আচ্ছা আচ্ছা করতেছি, আপনারা জিকির করতে রাজি? জিকিরে রাজি? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। অবুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোনের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গোনা জোড়ে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, মিলাদ করব, কিয়াম করব, মুনাজাত দিব, তারপরে নেমে যাব, কারণ সকালে উঠে আবার ফজর পড়তে হবে। ঠিক না ঠিক? তবে আপনাদেরকে বলছি, গান বাদ্যযন্ত্র বের হচ্ছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বেশি বেশি করে সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করছে, এই জায়গাটা থেকে যুবকদেরকে বের করে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে মা বাবা অনেক বেশি লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? আপনারা কথা বলেন না। এখানে একজন মুরব্বী আসছেন, ওনার একটা দাবি মায়ের শানে একটা গজল গাও। আপনারা কি গজল পছন্দ করেন? কোনটা কোনটা বলেন? আমার মা নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি
মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। জোরে জোরে বলেন মারহাবা। এখন কিন্তু মা বাবা অবহেলিত। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে, সবচেয়ে আগে রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। মায়ের দাম আছে না, বাবার দাম আছে না? মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে একটা হজের সওয়াব। রাসূল গো, প্রতিদিন যদি 100 বার তাকাই তাহলে 100 হজের সওয়াব। রাসূল বলেছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য, যেই সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহও নারাজ। রাসূলকে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তখন আমার নবী ডাক দিয়ে বললেন তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝেন নাই কথাটা? মানে তুমি তো আসছো তোমার সম্পদ তোমার বাবা নিজের মতো করে খরচ করে, কিন্তু নবী বলে দিলেন শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ যেমনি ইচ্ছে এমনি তোমাকে তোমার বাবা কি করতে পারবে, তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। বাবা মা অমূল্য সম্পদ। আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। আল্লাহ বলেছেন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? আমার নবী বললেন ওই ব্যক্তি হতভাগা তার মা বাবা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদের সেবা করে যদি কোনো সন্তান জান্নাতি হতে না পারে তাহলে তার চেয়ে বড় হতভাগা কপাল পড়ার কেউ নাই। মা বাবার কলেজায় আগুন দিও না। ও বন্ধু, ছোট্ট করে একটু হাদিস আপনাকে শুনে আলোচনাটা শেষ করব। যেহেতু মা বাবা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিশেষ করে অনেক বেশি শিক্ষিত ছেলেদের দ্বারা মা বাবা বেশি লাঞ্ছিত। কথা বলেন না কেন? গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজে না খেয়ে মার জন্য বরাদ্দ করে, আর বড়লোক সন্তান শ্বশুর বাড়ি এবং বিবি নিয়ে বন্ধু ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই মা বাবা এতটাই দামি। বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল তারা পাহাড়ের পদদেশে গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বন্ধু বিশাল বড় একটা পাথর ধসে পড়লো। এটা এত বড় পাথর, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই পাথরটা সরাইবা। এবার 3 জন লোক, কয়জন? 3 জন মনে মনে চিন্তা করতেছে কি করব গো, এখন কি করব? এই পাথর তো কেউ সরাতে পারবে না এখান থেকে আল্লাহর কুদরত ছাড়া। এবার 3 জন মিলে পরামর্শ করলেন, আমার দিকে তাকান। 3 জন মিলে পরামর্শ করলেন যে আমাদের জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করব আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেয়। প্রথম ব্যক্তি যিনি, উনি ছিলেন একজন কাঠুরে। উনি কাঠ কাটতেন। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
প্রথম ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে তিনি ছিলেন কাঠুরিয়া, সকালবেলা বাগানে যেতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে ওখান থেকে কাঠগুলো কুড়িয়ে এনে বন্ধু বিক্রি করে ওখান থেকে তিনি আহার জোগাতেন। একদিন তিনি কি করলেন, কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল, ওনার গড়ের মধ্যে ছিল বন্ধু দুধের একটা প্রাণী। উনি দেরি করে এসে দেখলেন মা বাবা দুজন ঘুমিয়ে গেছে, আর দুধের প্রাণীর মধ্যে, দুধের বাঁটের মধ্যে দুধ বন্ধু পরিপূর্ণ। এবার এই সন্তান কি করলেন, তিনি সেদিন পাত্র হাতে নিয়ে বন্ধু দুধ দহন করলেন। দুধ দহন করতে 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 পুরোপুরি দুধটা দহন করলো। পুরোপুরি দুধটা দহন করার পরে দুধটা যখন দহন করা শেষ হলো, ওই কাঠুরিয়ার সন্তান পায়ে জড়িয়ে ধরে ধরে বলছে, বাবা গো, ও বাবা, তুমি যে দুধ দহন করেছো এখান থেকে আমাদেরকে একটু দুধ পান করে দাও। এবার ওই কাঠুরিয়া ডেকে ডেকে বললেন, সন্তান, তোমরা যদি আমার অরুষের সন্তান, তোমরা কখনোই আমার মা বাবার চাইতে দামি নও। বারবার পায়ে জড়িয়ে ধরছে, বাবা গো, দুধ দাও না বাবা, একটু দুধ পান করবো, তুমি দেরি করে এসেছো। বাবা বললেন, না না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। বন্ধু সন্তান অনুরোধ করলো, নয় বিনয় করলো, ওই কাঠুরিয়ার মন গলল না। বাবা মা যেই ঘরের মধ্যে শুইলেন, দরজার মধ্যে বন্ধু দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল যখন ফজর হলো, যখন শুনতে পেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন তিনি শব্দ পেলেন, বাবার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে মা বাবা যখন বন্ধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, এবার ওই কাঠুরিয়া মা বাবাকে দুধ পান করালেন। আজকে এই সন্তান কোথায়? পাহাড়ের ভিতরে। কোথায়? বন্ধু তোমরা জানো না, যেই সন্তানের মা নাই রে, যার বাবা নাই, পৃথিবীতে তার আপন বলতে কেহ নাই। এই সন্তানের মতো অসহায় দেখবেন সন্তান কখন খায়, কখন সন্তানের পোশাকটা কোথায় রাখা দরকার, প্রত্যেকটা বন্ধু আলাদা আলাদা ভাবে মা বাবা গুছিয়ে রাখে। পৃথিবীতে এমন গোছানো মানুষ আর একটাও নাই। মা বাবা যার নাই, তার মতো অসহায় কেউ নাই রে বন্ধু। এবার ওই সন্তানটা আজকে বিপদে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, মনিব, আমি তোমার কাছে একটা দরখাস্ত দেই গো মনিব, আজকে বড় বিপদে পড়েছি। ওই দিন যে আমি মায়ের দরজার কিনারায় সারাটা রাত আমি দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, মনিব, মা বাবাকে খুশি করার জন্য নয়। তুমি না বলেছো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব সময় ভালো আচরণ করতে। আমি তোমাকে খুশি করার জন্য সারাটা রাত আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম রে মনিব। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। বন্ধুরে আমার, এই যুবকের দল, এই চিৎপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো। এবার কি করলেন বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে তার দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি। এবার তিনি চাইয়া দেখলেন পাথরটা আংশিক সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা অটোমেটিক্যালি একটুখানি সরে গেছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে সেটা রাসূল বলেছেন, কিন্তু বের হওয়ার মতো পরিবেশ হয় না। বন্ধুরে আমার, দ্বিতীয় ব্যক্তি, বর্তমানে যুবকরা মেয়েরা রাস্তা দিয়ে চলে যেতে লাগলে তাদের কি ফ্রিজিং করে কি করে না? মেয়েরা কিন্তু তাদের সাথে সময় দিতে চায় না, তাদের দুষ্টামির সাথে অংশ নিতে চায় না, কিন্তু ছেলেরা মেয়েদেরকে উত্তপ্ত করে। যুবক এই হাদিস থেকে শোনো, 2 নাম্বার ব্যক্তি, তার জীবনে একটা আমল ছিল, সে সম্পর্কে চাচাতো বোন হতো, সে তাকে ভালোবাসতো, সে তার শারীরিক মিলনের জন্য অনেকবার চেষ্টা করেছে, কাছে চেয়েছে বন্ধু। এবার কি করলেন, একটা সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মেয়েটার বাবা মা তার কাছে নাই। এবার কি করলেন, ওই যুবক 2 নম্বর ব্যক্তি তার এই চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। মেয়েটাকে তার কাছে গেলেন, একেবারে মেয়েটার কাছাকাছি যখন চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আল্লাহকে ভয় করো, আমার দিকে আর একটা সেকেন্ডও তুমি এগিয়ে এসো না, কারণ আমার সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। যিনি আমাকে বউ করে ঘরে নিয়ে যাবে, যিনি আমার স্বামী হবে। বন্ধু, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল এবং 200 দিরহাম দিয়েছি, 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব ওই দিন যে কাজটা করেছিলাম ওই অন্যায় কাজটার কাছে গিয়েও দূরে সরে এসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গো মনিব। মনিব গো, আজকে বিপদ থেকে ওই দিনের কর্মের উসিলায় তুমি মুক্ত করে দাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে রে পাথরটা আরো একটুখানি সরে যায়। দুইজনের দোয়া মঞ্জুর হয়ে গেছে। তৃতীয় জন ছিলেন বন্ধু একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি। তার কর্মটা ছিল এমন, আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না। এখন অগ্রহণ মাস পাকা ধান কাটাই কিনা, কথা বলে না। একটা এক্সাম্পল দিলাম, আমরা কৃষক রাখি কি রাখি না? বন্ধুরে আমার 3 নাম্বার ব্যক্তিটা হলো, সে যখন একজন কৃষককে দিয়ে কাজ করিয়েছিলেন, একজন কৃষক তার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল, অনেক সময় পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এই কৃষক তার কাছে ফিরে আসলো। এবার ডাক দিয়ে বলল, আপনি আমার গরিব, ওই দিন যে কাজ করেছিলাম আপনার কাছে আমার ওই মজুরিটা বাকি রয়ে গেছে। এবার মালিক তাকে চিনতে পারলো, চিনে তাকে ডাক দিয়ে বললেন, তুমি মাটির দিকে নজর দাও। মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওই মাটির মধ্যে যতগুলো ওট দেখা যায়, যতগুলো বকরি দেখা যায়, যতগুলো ভেড়া দেখা যায়, সবগুলো তোমার। কয়টা কেমন করে সম্ভব? তিনি বলতেছেন, যেদিন তুমি আমার কাছে তোমার মজুরিটা রেখে গিয়েছিলে সেদিন এটা আমি ইনভেস্ট করেছিলাম। তার প্রমাণ হলো আপনি যখন একটা গরুর ছোট্ট বাচ্চা কিনবেন, পরিপূর্ণ হবে, যখন তাকে বন্ধু তারপরে সে মা হবে, এরপরে আরেকটা হবে, আরেকটা হবে, এই করে করে আপনার ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। তেমনি ভাবে ওই রাখালকে বলতেছেন, তুমি যেই দিন আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে সেই দিন আমি তোমার এই মজুরিটা ইনভেস্ট করেছিলাম। বাড়তে 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 আজকে মাঠটা ফিল আপ হয়ে গেছে। তার মানে সবগুলো তোমার, এখানে আমার কোনো বিন্দু পরিমাণ হক নেই। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের গুহার ভিতর থেকে মনিব, সেই দিন যে ওই শ্রমিকের মজুরিটা আমি 100% পরিপূর্ণভাবে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ওই দিনে ওই আমল যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধুরে, দোয়া শেষ হইতে দেরি রে, পাথরটা পুরোপুরি দরজা থেকে সরে যায়। সে আদর্শ কি আমাদের মাঝে আছে? আর জোরে বলেন, আছে? মা বাবা নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। মজা পাইছেন না? আরে আমিও তো মজা পাইছি, আপনারা তো মজা পাইবেন তারও আগে। এগুলো আমি বারবার বলি, বারবার মানুষকে শোনাই। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে তো আরো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ওঠে না তো? এগুলো হচ্ছে নবীর প্রেমিক। নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। ডাইরেক্টলি আল্লাহ পাওয়া যাবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী।